শোনো, এই হাকেল তত্ত্বটা বুঝতে গেলে তোমাদেরকে আগে বেনজিন চক্র বুঝতে হবে। মানে অ্যারোমেটিক যৌগ যে ছিল সুমিষ্ট গন্ধ জাতীয়, এইটা তোমাদের আগে জানতে হবে। বেনজিন চক্রের উপরে নির্ভর করবে হচ্ছে হাকেল তত্ত্ব। তো এখন হাকেলদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই প্রয়োজন। এটা হলো 4n+2, এটা হচ্ছে হাকেল তত্ত্বের সূত্র। এটা যদি আমরা জানি তাহলে আমরা হচ্ছে একটা বেনজিন চক্রে বা আমাদের হচ্ছে ন্যাপথলিন যে আছে এটার মধ্যে কতটি পাই সংখ্যক ইলেকট্রন আছে এটা আমরা ক্লিয়ার করতে পারবো। তা আমি তোমাদের বেনজিন চক্রটা দেখে দিচ্ছি, তোমরা দেখো। এনতে হচ্ছে চক্র বুঝবে, হচ্ছে তোমার কতটা হচ্ছে বেনজিন চক্র আছে সেটার হচ্ছে মান। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বেনজিনের আকৃতি, এটা সরভুজ আকৃতি। বেনজিনের সংকেত আমরা কি জানি? C6H6, C6H6। আর আমরা C10H8 জানি, এটা হচ্ছে ন্যাপথলিন। এগুলো কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন চক্রের ক্ষেত্রে যেটা হবে তোমরা দেখো একটু, এই যে বেনজিন চক্র দেখতে এরকম সরভুজ আকৃতি। তার কার্বন এখানে কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6। তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন এটার গাঠনিক সংকেত করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেইটা হইল তোমাকে একান্তর পর পর, ঠিক আছে, বন্ধন দিতে হবে। একান্তর পর পর তুমি এটাতে যদি বন্ধন দাও তাহলে এটাতে দেওয়া যাবে না, এটাতে দিতে হবে। তাহলে এটাতে না দিয়ে তোমাকে এটাতে দিতে হবে। তুমি এখন হাত মিলে দেখো, কার্বনের হাতটা মিলে গেছে। এটা হচ্ছে, এই চক্রটাই হচ্ছে বেনজিন চক্র। কোনো যৌগের মধ্যে যতটি বেনজিন চক্র থাকবে সেটা হবে কার মান? এটার মান। এখন এটা যদি বেনজিন চক্র হয় তাহলে আমরা যদি ন্যাপথলিনেরটা করি তাহলে ন্যাপথলিনেরটা দেখো কেমন হবে। 1 দাঁড়াও 2, একটু মনোযোগ দাও, তাহলে 3টা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে একটা, আচ্ছা সবাই একটু চুপ করো না। এখানে দেখো কার্বন আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন কিন্তু হয়েছে। এটার ক্ষেত্রে দেখো এই ভিতরের দিকে যে কার্বনগুলো আছে সেগুলোর সাথে হাইড্রোজেন দেওয়া যাবে না, বাইরেগুলো সাথে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8টা ছিল কিন্তু আমাদের, দেখো 8টা হাইড্রোজেন ছিল। আর এখানে একান্তর বরাবর কি দিতে হবে? বন্ধন দিতে হবে। তো এটাতে দেওয়া হয়নি, তাহলে এটাতে কি হচ্ছে? তাহলে এখানে আমাদের, এখানে ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে একটা হবে, আর এই জায়গায় একটা হবে, এই জায়গায় একটা হবে, ঠিক আছে। আর হিসাব করে দেখো 2, আচ্ছা সরি, এটা এভাবে এই পাশে দিতে হবে এটাতে। তাহলে এখানে যদি একটা দেই, এটা সে এই পাশে দিয়ে দিই, আমরা এই পাশ থেকে শুরু করি তাহলে ভালো হবে। এখানে এটাতে আমরা যদি না দিই তাহলে আমরা কোনটাতে দেব? এইটাতে দেব। তাহলে এইটাতে দিয়ে দেব, এইটাতে না দিয়ে এটাতে দিব নাকি? তাহলে এখানে 1 2 3 4, ঠিক আছে। আর এখানে 1 2, তাহলে এখানে একটা দিতে হবে। আর এখানে একটা দিয়ে দেব। কোথায়? এটাতে। তাহলে 1 2 3, ঠিক আছে। এখানে একটা আছে 4 নাকি? আবার 1 2 3 4, ঠিক আছে। এখানে এখন তোমার হচ্ছে কি করা লাগিছে? এই জায়গায় একটা দেওয়া লাগিছে। এটা দিছিলাম কোথায় কোথায় দেখো তো একটু। এখানে এখানে একটা দিছিলাম, এখানে একটা দিছিলাম, এটাতে 4টে ছিল না? আর এইখানে একটা দিছিলাম। এই পাশেরটা একটু হাত মিলিয়ে দিলিতে হচ্ছে রে। তাহলে এখানে 4টা হয়েছে, তাহলে এখানে 4টে করে দেই। তাহলে এটা সব 4টে হয়ে গেছে, তাহলে এইখানে 4টে করে দেই। 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেছে। এদিকে তাকাও।
এখানে যে বেনজিন চক্র আছে এই বেনজিন চক্রটা অনুসরণ করেই তোমরা বলতে পারবা যে কতটি পাই সংখ্যক ইলেকট্রন আছে। এমনিতেও বলা যায় যে কয়টা কার্বন সে কয়টাই পাই সংখ্যক ইলেকট্রন। আর এগুলো বন্ধন মিলানোর জন্য দেওয়া হয়েছে, একটু দাঁড়াও তোমরা একটু কমপ্লিট করে দেই। এটা হচ্ছে কার্বনের যোজনী মিলানোর জন্য আমাদেরকে হচ্ছে একান্তর পর বা দ্বিবন্ধন দিতে হচ্ছে, ঠিক আছে। এখন এদিকে তাকাও, এখন এইখানে দেখো তো বেনজিন চক্র দেখতে কয়টা, এখানে একটা আছে, এখানে বেনজিন চক্র কয়টা আছে, দুইটা। তাহলে এখানে শুধু এনের মানটা বসে দিও। তোমাকে প্রশ্ন করবে এটা যে C6H6 যৌগে কতটি পাই সংখ্যক ইলেকট্রন রয়েছে, এটা তোমার প্রশ্ন, পাই সংখ্যক ইলেকট্রন। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো, এইখানে যে যে কয়টা মনে করো তোমার আকৃতি আছে, এখানে কয়টা আকৃতি, একটা আকৃতি, বেনজিনের আকৃতি একটা না, এখানে বেনজিনের আকৃতি কয়টা, এখানে যদি একটা বেনজিনের আকৃতি হয় তাহলে এনের মান 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 4n + 2। এখন 4 গুণের এনের মানটা কত 1 এবং +2, তাহলে এখানে কত পাচ্ছ 6। তাহলে কতটি পাই সংখ্যক ইলেকট্রন আছে, 6টি পাই সংখ্যক ইলেকট্রন আছে। আর 2 নম্বরে যদি যাই, এখানে বেনজিনের চক্র কয়টি, 2টি। তাহলে এখানে হবে, তোমাকে প্রশ্ন করবে C10H8 যৌগে কতটি পাই সংখ্যক ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এটার জন্য তাহলে কি হবে, তাহলে এটা হবে আমাদের সূত্র হচ্ছে 4n কি +2। তাহলে 4n এর মান এবার কত হবে, 2 হবে +2। তাহলে হচ্ছে এখানে, তাহলে এখানে 10টি, কতটি পাই সংখ্যক ইলেকট্রন আছে এখানে, 10টি। মানে যে কয়টা কার্বন সেই কয়টাই কি হবে, ওর ভেতরে পাই সংখ্যক ইলেকট্রন থাকবে। এখানে বুঝাচ্ছে তোমার এই চক্রটা, এই চক্রটা বুঝাচ্ছে। পাই তো একটা কনস্ট্যান্ট মান, 3.1416 মান জানো কি রে, চুপ করো।